রব্বুল আলামিন সূরাতু ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। তোমরা আল্লাহর অনুগ্রহগুলো যদি গণনা করতে শুরু করো কখনোই তা সংখ্যা নিরূপণ করতে পারবে না। আর মানুষ জাতি মানব জাতি হচ্ছে অতিমাত্রায় জালেম এবং অকৃতজ্ঞ। জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেম এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ জাতি মানব জাতি, লাযলুমুন, যলুমুন জালেমের আরেকটা প্রতিশব্দ। যলুমুন মানে জালেম, অতিমাত্রায় জালেম, এবং কাফফার সে অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ বলবেন না জোরে। একই রকম আয়াত অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আর যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো, যে এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, সারা দিন রাত 24 ঘন্টা দিনের পর দিন শুধু গণনা করে এটা আল্লাহর দান, কোনটা কোনটা আল্লাহর দান, পৃথিবীতে আল্লাহর দেওয়া কি আছে সেগুলো যদি তোমরা গণনা করো, লা তুহসুহা সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লাগফুরুন, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা পরায়ণ, তিনি ক্ষমা করেন বিধায় তোমরা বেঁচে যাও। আর যদি ক্ষমা না করতেন পৃথিবীর কেউ বাঁচতে পারত না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা পরায়ণ এবং তিনি দয়ালু। মার্চ মাসেই আবহাওয়াবিদরা ঘোষণা দিয়েছেন যে এপ্রিল থেকে এশিয়ার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ সহ আর কয়েকটি দেশে মারাত্মক তাপমাত্রা বাড়বে, দাবদাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হয়ে যাবে। ঠিকই এপ্রিল 1 তারিখ থেকে, এপ্রিল 1 তারিখ তো রমজান ছিল, এপ্রিল 1 তারিখ থেকেই তাপমাত্রা বাড়তে লাগলো। বাড়তে 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 মাঝখানে ঈদের জামাতের আগে পরে একটু সহনশীল ছিল, পরবর্তীতে এটা বাড়তে বাড়তে এতটাই বৃদ্ধি পেয়েছে যে মানুষ ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি যারা কাজে কামে থাকে, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাওয়ালা, এই সমস্ত লোকেরও প্রচণ্ড গরমে একেবারে নাজেহাল অবস্থা। এইবারের মতো সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ অতীতে কখনোই বাংলাদেশে এত বেশি পরিমাণে হয় নাই, ঠিক কিনা? হয়েছে কোনো সময় এত বেশি বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা হয়েছে। এর কারণ হচ্ছে এখন এই যে গতকাল পর্যন্ত যে গরমটা ছিল, এই গরমটা হচ্ছে ভাদ্র মাসের গরম। গ্রাম্য একটা প্রবাদ আছে যে ভাদ্র মাসে কুত্তা পানিতে পড়ে, ভাদ্র মাসের গরমে কুকুরে পানিতে পড়ে যায় গরমের চোটে। সেই গরম এখন বৈশাখ মাসে, অর্থাৎ পৃথিবী তার গতি হারিয়েছে, পৃথিবী তার অবস্থান পাল্টিয়েছে। যেখানে দরকার ছিল বৃষ্টি, যেমন আমাদের নদীমাতৃক বাংলাদেশ, বৃষ্টি আমাদের এই দেশের পরিচিত একটা আবহাওয়া। এই বৃষ্টি বাংলাদেশে না পড়ে বৃষ্টি চলে গেছে মদিনাতে, বৃষ্টি চলে গেছে ওমান। আর এমন বৃষ্টি যে এই বৃষ্টিতে বন্যা, যে জনপদের লোকেরা জীবনে কোনোদিন বন্যা দেখে নাই, শুধু টিভিতে দেখছে যে অমুক দেশে বন্যা, অমুক দেশে বন্যা, মরুভূমির দেশে হয়ে গেছে বন্যা। গতকালকেও, গত পরশুদিনও সৌদি আরবের মদিনাতে প্রচুর বৃষ্টি, এবং আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন। এমনকি এই যে সংযুক্ত আরব আমিরাতে আবহাওয়াবিদরা সাবধান করে দিয়েছেন, বড় ধরনের আরো বন্যা হওয়ার, বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের দেশের পানিগুলো চলে গেছে ওখানে, আর ওখানের গরম চলে আসে এখন, যে কারণে পৃথিবী তার গতি হারিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে মানুষের সীমালঙ্ঘন, মানব জাতির পাপ তার সীমালঙ্ঘনের কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ ছাড়া পৃথিবীতে যত জাতি আছে, প্রাণী আছে, মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের কারণে মানুষগুলো বেঁচে যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য যদি শাস্তি দিতেন, আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের জন্য যদি শাস্তি দিতেন,
ভূপৃষ্ঠের কোনো প্রাণীকে আল্লাহ তাআলা রেহাই দিতেন না, একটা প্রাণীও আল্লাহর ধরা থেকে বাঁচতে পারত না। তারপরে ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, যাও যাও করতে থাকো, ধরব না। নির্দিষ্ট সময়ের আগে তুমি যতই অপরাধ করো তোমাকে আমি ধরব না। এটা কার ফায়সালা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাস বিমা কাসাবু, মানুষ যা করে আকাম কুকাম যত অপকর্ম করে, মানুষের অপকর্মের দরুন যদি আল্লাহ তাআলা ধরতেন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সাথে সাথে যদি তিনি পাকড়াও করতেন, আল্লাহ তাআলা বলছেন মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, একটা প্রাণীকে আল্লাহ তাআলা বিন্দু মাত্র ছাড় দিতেন না। কিন্তু তিনি তো রহমান, আল্লাহ কি রহমান, তিনি গফুর, তিনি রহিম, তিনি শাকুর। এজন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন আগে, দেখেন বান্দা শুধরে আসে কিনা। একই রকম আয়াত অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম لا يستاخرون ساعة ولا يستقدمون। পড়েন আল্লাহু আকবার। সূরাতুন নাহল, মধুমক্ষিকার নামে যে সূরা, সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম, মানুষের জুলুমের কারণে যদি আল্লাহ তাআলা ধরতেন, আগের আয়াতে বলেছে মানুষের কৃতকর্মের জন্য যদি ধরতেন, আর এখন বলতেছেন মানুষের জুলুমের কারণে যদি তিনি ধরতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, একটা প্রাণীকেও তিনি ছাড় দিতেন না। দাব্বাতুল মানে হচ্ছে প্রাণী, যেমন কিয়ামতের আগে একটা প্রাণী আসবে যাকে বলা হয় দাব্বাতুল আরদ, যে প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। এখন কোনো প্রাণী, গরু, ছাগল, দুম্বা, হাঁস, মুরগি মানুষের সাথে কনভারসেশন করে, কথোপকথন করে? প্রত্যেকটা প্রাণীকে একটা দুইটা শব্দের বেশি কথা বলার অনুমতি দেওয়া হয়নি। চিন্তা করেন, একটা মানুষ তার জীবনে কত কথা বলে, কথার কোনো শেষ নেই। মানুষ সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বলে, প্রত্যেকটা শব্দ যদি লেখা হইতো এত হাজার হাজার ভলিউম হয়ে যেত বই। অথচ দেখেন আপনার গৃহপালিত চতুষ্পদ জানোয়ার গরু সারাদিন শব্দ করেই একটা হাম্বা, হাম্বা এছাড়া কিছু না, হাম্বা উদুরেই। একটা বিড়াল সারাদিন তার যত অভিব্যক্তি আছে, মিউ মিউ ছাড়া আর কোনো শব্দ নেই তার। একটা ছাগল তার মনের যত জ্বালা আছে, মেয়ে মেয়ে ছাড়া আর কোনো শব্দ নেই। আর একটা মানুষকে আল্লাহ তাআলা কত কথা বলার শক্তি দিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বয়ান করা শিখিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলছেন মানুষের জুলুমের কারণে যদি আল্লাহ তাআলা মানুষকে ধরতেন, পাকড়াও করতেন, জমিনে একটা প্রাণীকেও তিনি ছাড় দিতেন না। ওয়ালাকিন, বরঞ্চ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দিয়েছি, নির্দিষ্ট সময় আসার আগে তাকে আমি ধরব না। তারপর আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআ আজালুহুম, যখন সময় আসে, গজব দেওয়ার সময় আসে, আযাব দেওয়ার সময় আসে, শাস্তি দেওয়ার, পাকড়াও করার যখন সময় আসে, লা ইস্তাখিরুনা, বিলম্ব করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার আগেও আযাব দেওয়া হবে না। শুনতেছেন কথা? আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, শাস্তি দেওয়ার সময়টা যখন আসবে, তখন লা ইস্তাখিরুনা, এটা বিলম্ব করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার আগানো হবে না। নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটা ধরে ধরে সময়, সেকেন্ড, মিলি সেকেন্ড মিলিয়ে এক নির্দিষ্ট সময়ে শাস্তি আসবে, আগেও না পরেও না। এটা কার হুকুম? রব্বুল আলামিন। সেজন্য বলছেন বান্দা, প্রকৃতির এই বৈরী আচরণে নিজেদের ব্যাপারে সাবধান হও। এটা তো আমার শাস্তি না, তোমাদের পাওনা, আর তোমরা যতটুকু পাও না সেই অনুযায়ী তো আমি কিছুই দেই না, কারণ তোমরা আখিরি নবীর উম্মত। এই কারণে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, ফেরাউনের গোষ্ঠীর মতো, নমরুদের মতো, ওই সমস্ত লূতের কওমের মতো তোমাদেরকে শাস্তি দেই না, কারণ হচ্ছে তোমরা আখিরি নবীর উম্মত। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে মুসিবত আসে, সেই মুসিবত তোমাদের ব্যক্তির উপরে হোক, দেশের উপরে হোক, জনপদের উপরে হোক,
তোমাদের উপর যেই মুসিবত আসে, যেই প্রাকৃতিক দুর্যোগ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হস্ত উপার্জিত, তোমাদের হাতের কামাই। আবহাওয়া যেই লুকোচুরি খেলা খেলতেছে, বৈশাখ মাসে বৃষ্টি না হয়ে, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হয়ে বৃষ্টি হয় চৈত্র মাসে, যখন শীত হওয়ার কথা কম তখন হয় বেশি শীত। এই সমস্ত কাজ কার হুকুমে হয় বলেন তো? আল্লাহ বলেন পাপের শাস্তি তো দিচ্ছি না, শাস্তি না তো, এগুলো শুধু টেস্টিং সল্ট, অ্যাসিড টেস্ট। একটু দেখি তোমাদের অবস্থাটা কি, ধরলে তো পার পাবে না। এজন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন সূরাতুল বাকারার শেষ আয়াতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুল করি অথবা ভুলে যাই আপনি আমাদেরকে ধরবেন না। কে শিখাইতেছেন? আল্লাহ শিখাইতেছেন। এই ফর্মুলায়, এই প্রেসক্রিপশনে আমার কাছে চাও, রব্বানা, হে আমাদের মালিক, লা তুআখিযনা, আমাদেরকে ধরেন না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, যদি আমরা ভুল করি, ধরেন না। শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেই মুসিবত আসে, ব্যক্তিগতভাবে হোক, দেশের উপরে হোক, জনপদবাসীর উপরে হোক, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। যদি তোমরা সঠিকভাবে তাকওয়া অবলম্বন করতে, পাপাচার ছেড়ে দিতে, আল্লাহর হুকুম মানতে, তাহলে প্রত্যেকটা চন্দ্র সূর্য আকাশ বাতাস যাকে যেই নিয়মে চলতে বলা হয়েছিল তার ব্যতিক্রম কেউই করতো না। কোন সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ তো আমি মাফি করে দিই। শুনতেছেন কথা সবাই? কান লাগায় শুনো, ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ তো আমি মাফি করে দিই, ধরি না তো তোমাদেরকে, মাফ করে দিই বেশিরভাগ। আর যাই একটু তোমাদেরকে সতর্ক করার জন্য দিই, তাও তো সহনীয় মাত্রায় দেই। কোন মন্ত্রী বলছিল না যে সহনীয় মাত্রায় ঘুষ খায়, সহনীয় মাত্রায়। আল্লাহ তাআলা বলেন সহনীয় মাত্রায় আযাব দিচ্ছে, যে আযাবে তোমাদের গায়ের চামড়া ছিলে না, ধ্বংস হয়ে যাও না, এমন আযাব। সম্মানিত বন্ধুগণ, গতকালকে বিকাল 4টার পর থেকে নিয়ে রাত্রব্যাপী আমাদের এই কুমিল্লা অঞ্চলে এবং আশপাশের অঞ্চলে আল্লাহ তাআলা যে বৃষ্টি দিয়েছেন, এই বৃষ্টি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের প্রার্থনার ফসল এবং রহমত হিসেবে এসেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি। মেঘ, বৃষ্টি সরাসরি আসে না, বৃষ্টি আসার আগে আগে বাতাস পাঠাই, সিগন্যাল। প্রধান অতিথি আসার আগে আগে কিছু প্রহরী পাঠাই, যাও সতর্ক করে দাও আসতেছে। ওয়া আরসালনার রিয়াহা, আমি বৃষ্টি, একেবারে বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, যে বাতাসের সাথে মেঘ আছে, পানি আছে, এমন পানি বিশিষ্ট বায়ুগর্ভ মেঘ প্রেরণ করি। তারপরে ফাআনজালনা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি অবিরাম ধারায় প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষণ করে। কোন সুবহানাল্লাহ। তারপরে ফাআসকাইনাকুমু, এবং তোমাদেরকে পান করতে দেই। রব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজদি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা। তুমি কি দেখো না? আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে। সঞ্চালিত মানে হচ্ছে একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে দেওয়ার নাম হচ্ছে সঞ্চালন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান, তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে। আকাশে যে মেঘ এসেছে, এই মেঘ কি পৃথিবীর কোনো সেনাবাহিনী অথবা কোনো সরকার কি আমাদের কাছে এনে দিয়েছে? বরঞ্চ দেখা যায় সেনাবাহিনীর টহল মহড়া দেওয়ার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। যেমন গত 4-5 দিন আগে মালয়েশিয়াতে নৌবাহিনীর একটা মহড়া চলতেছিল, সেই মহড়াতে হেলিকপ্টার উড্ডয়ন করতেছিল। হঠাৎ করে এক হেলিকপ্টারের লেজের সাথে আরেক হেলিকপ্টারের লেজ বাড়ি গেছে। 2 হেলিকপ্টারের লেজ বাড়ি খাওয়াতে সাঁ করে নিচে পড়ে গেছে। 10 জন ক্রু সহ সেনাবাহিনীর লোক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, দেখো না তুমি কি দেখো না আন্নাল্লাহা ইউজজি সাহাবান, আল্লাহ তাআলা মেঘমালাকে সঞ্চালন করেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো বুদ্ধিজীবী হুকুমে, আদেশে, প্রযুক্তিতে এক ফোঁটা বৃষ্টি এদিক থেকে ওই দিক থেকে সরানোর কোনো সুযোগ নেই।
বরঞ্চ আল্লাহ বৃষ্টি মেঘ পাঠাইলে ওটা কি তুমি প্রযুক্তির মাধ্যমে নিচে নামাইতে পারবা, যতক্ষণ আল্লাহ না দেন পারবা না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, অতঃপর এই মেঘমালাকে, বিচ্ছিন্ন মেঘমালাকে তিনি একত্র করেন। উড়ে যাওয়া যে মেঘমালা, আকাশে যে আব উড়ে, আমরা বলি না আব হাওয়া, আব মানে হচ্ছে কি পানি, আব মানে কি, আব মানে পানি, হাওয়া মানে বাতাস, পানি বাতাস, একে আমরা কি বলি আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়া। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এই বিচ্ছিন্ন ক্ষিপ্ত বিক্ষিপ্ত মেঘমালাকে আমি একত্র করি। বলেন তো কে একত্র করে? আল্লাহ তাআলা একত্র করেন। সুম্মা ইয়াজআলু রুকামা, তারপরে এটা মেঘ আকারে বৃষ্টি আকারে পুঞ্জীভূত করে একটা জায়গায় নিয়ে আসি। তারপরে ফাতারল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, তারপরে তুমি দেখো এই মেঘমালা থেকে পানিগুলো নিচে পড়ে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তো ঘুমিয়ে আছি, মেঘ তো আসবেই, ও মেঘ আসছে, মেঘ তো আসার ছিল, এটা আসবেই, এখন বৈশাখ মাস না, বৃষ্টি তো আসবেই। যে ছেলে ছোট, ওই ছেলে কি বুঝে তার বাবার সংসার চালাইতে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। যে ছেলে অবুঝ ছেলে, নাবালক ছেলে, ওই ছেলে কি বুঝে বাবা সংসার চালাইতে কি পরিমাণ হেজিটেশন ফিল করে? বুঝে সে বুঝে বাবা আজকে মজা নিয়ে আসবে, আজকে ইলিশ মাছ নিয়ে আসবে, কালকে চিংড়ি মাছ নিয়ে আসবে, পরশুদিন ইগলু আইসক্রিম খাওয়াবে। বাবা এই যে সংসারের গানে টানতে কি পরিশ্রম করে, এটা কি শিশু বুঝে? বুঝে না তো। আল্লাহর কোনো পরিশ্রম নেই, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনা করতে গিয়ে কি পরিমাণ হিকমত এবং সময় ব্যয় করেন ডিস্ট্রিবিউশন করতে গিয়ে, মানুষ কি চিন্তা করে? কোনো চিন্তা করে না। বিধায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খুঁটে খুঁটে বলে দিয়েছেন, শোনো, সুম্মা ইয়াজআলুহু রুকামা, বৃষ্টিগুলোকে আমি পুঞ্জীভূত করে একটা জায়গায় একেবারে ধোঁয়ার আকারে, কুণ্ডলী আকারে নিয়ে আসি। ফাতারল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, তারপর তুমি দেখতে পাও ওই মেঘমালা থেকে ফুটায় ফুটায় পানিগুলো নিচে পড়তেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা, তারপরে আসমান থেকে আল্লাহ তাআলা পাহাড় সদৃশ মেঘমালা থেকে একেবারে সেখান থেকে শিলাবৃষ্টি বর্ষণ করেন। শিলাবৃষ্টি কে বর্ষণ করেন? গত 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, হবিগঞ্জের একটা এলাকায় বৃষ্টি ছাড়া এত বড় বড় 250, 300, 500 গ্রামের শিলাবৃষ্টি পড়তেছে। বৃষ্টি নাই, তুফান নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে পড়তেছে এত বড় বড় শিলা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ, পাহাড় সদৃশ। দেখবেন ভালো করে আকাশের দিকে যদি কখনো তাকান, দেখবেন আকাশের অনেকগুলো মেঘ এরকম ভাবে কুণ্ডুলে পাকাইতে পাকাইতে পাহাড়ের মতো দেখা যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ, সেই পাহাড় সদৃশ মেঘমালা থেকে আমি সেখান থেকে শিলাবৃষ্টি, শিলা নিক্ষেপ করি। তারপর কি হয়? ফায়ুসিবু বিহি মান ইয়াশা, যার ইচ্ছা তার উপর শিলা নিক্ষেপ করি, যাকে ইচ্ছা তার উপর শিলা বর্ষিত হয়। ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে শিলা থেকে বাঁচাইয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? গত পরশুদিন কক্সবাজারে যেখানে লবণ উৎপাদন হয়, লবণ চাষিরা বৃষ্টি আসার কথা শুনে তাড়াতাড়ি গিয়া সবকিছু গুছায় আসতে গেছিল, জায়গায় 2 জন লবণ শ্রমিক ফাটা পড়ে মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ফায়ুসিবু বিহি মান ইয়াশা, শিলা অথবা বজ্রপাত যাকে ইচ্ছা তাকে আমি দেই, যাকে ইচ্ছা তাকে আমি দেই। ওয়া ইয়াসরিফুহু আম্মান ইয়াশা, যাকে ইচ্ছা বাঁচাই দেই, অন্য জায়গায় পরিচালিত করি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, বিজলির চমক যেন মানুষের চক্ষুর আলো কেড়ে নিতে চায়। আপনি ভালো করে ঠান্ডার যেই বিজলি আসে, বিজলি চমকায়, বারকুন, এই বিজলির দিকে ভালো করে তাকাবেন, দেখবেন অনেক সময় আলোর ঝলকানিটা এত তীব্র মাত্রায় আসে যেন আপনার চোখটা অন্ধকার হয়ে যায়। দেখেন না ওয়ার্কশপে যখন কাজ করে, ঝালাই করে, ওয়ার্কশপে যখন কাজ করার সময় ওই ওয়ার্কশপের যন্ত্র থেকে যেই আলোটা বের হয়, এটা দিকে তাকানো যায়, অনেক সময় তাকানো যায় না। আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, বিজলির চমক যেন মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবা, আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন। বায়ু প্রেরণ করেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ প্রথমে বলতেছেন আল্লাহ, আল্লাহ শিখো, আল্লাহ আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ তাআলা বায়ু প্রেরণ করেন।
ফাতুতিরু সাহাবান, ফলে ইহাকে মেঘমালাকে সঞ্চালিত করে, বায়ু ওই মেঘটাকে টেনে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। প্রথম কাজটা হচ্ছে বায়ু মেঘটাকে ঠেলে ঠেলে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, সঞ্চালন করে, ডিস্ট্রিবিউশন করে। ওয়ায়াজআলুহু কিসাফান, তারপরে আল্লাহ তাআলা বলছেন তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন। তারপরে হচ্ছে ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, তুমি দেখতে পাও সেই মেঘমালার কুণ্ডলী থেকে আস্তে আস্তে পানিগুলো নিচে পড়তেছে। ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, ওই বৃষ্টি, আকাশে মেঘ থাকলে বৃষ্টি পড়বে না। তুমি দেখতেছো বৃষ্টি তোমার বাড়ির উপর পড়বে, ধান শুকাইতে দিয়েছো, সবগুলো ধান টেনে টেনে কষ্ট করে জমাইছো, আর ভাবতেছো বৃষ্টি আসবে, কিন্তু না, এটা তোমার বাড়িতে বরাদ্দ না। কোন সুবহানাল্লাহ। এরকম অনেক সময় হয় না যে তাড়াহুড়া করে বাড়ির সব মানুষ, মেয়ে লোকেরা ধানগুলো আস্তে করে জমায়া কোনো মতে ঘরে এসে দেখে কাঠফাটা আবার রোদ, কই বৃষ্টি, কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন ফাইদা আসাবা বিহি মান ইয়াশা, বৃষ্টিটাও যাকে ইচ্ছা আমি তাকে দেই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা আসাবা বিহি মান ইয়াশা মিন ইবাদিহি ইদা হুম ইস্তাবশিরুন, যখন বৃষ্টিটা হয় তখন তারা হয় আনন্দিত, উৎফুল্ল। গতকাল যখন বৃষ্টি এসেছে, এই বৃষ্টিতে আনন্দ লাভ করার কারণ হচ্ছে যে বৃষ্টিটা আমাদের কাছে দীর্ঘদিন ছিল না, এই কারণে। আর বৃষ্টিটা যদি আগের 20-30 বছর আগের মধ্যে যে গাদলা লাগতো 3 দিন 5 দিন 7 দিন টানা বৃষ্টি, ওই বৃষ্টির মতো হইলে কি আনন্দ হইতো? যখন কোনো জিনিসের অভাব অনুভূত হয়, ওই ইস্পিত জিনিসটা, কাঙ্ক্ষিত জিনিস যখন দীর্ঘ বিরতির পরে যখন পাওয়া যায়, ওটার দাম অনেক বেশি। যেমন দেখুন, এখন প্রত্যেকদিন কারেন্ট থাকে। বাংলাদেশ সরকার বর্তমান সময়ে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতেছে। ঋণের টাকা বাকি থাক, খাইতেছি তো নগদ, দোকান বাকি থাক না, 40,000 না কত হাজার কোটি টাকা বাকি আছে, বাকি থাক, আমরা তো বিদ্যুৎ পাচ্ছি। বিদ্যুৎ সারা দেশে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আছে। যা হোক, আচ্ছা, গতকালকে আবহাওয়ার এই বৈরী আবহাওয়ার কারণে যে বিদ্যুতের অনুপস্থিতি, এবার বুঝছেন নি বিদ্যুতের দাম কত? কথা বলেন না কেন? টাঙ্কিত পানি নাই, মোবাইলে চার্জ নাই, আইপিএস এর ব্যাটারি চার্জ শেষ, চার্জ লাইটের চার্জ শেষ, আপনার রাইস কুকার চলে না, ফ্রিজ চলে না, আপনার মাইক্রো ওভেন চলে না, কিছুই চলে না, সব কিছুই অফ। এবার বুঝতেছেন তো কারেন্টের দাম কত? এখন যখন কারেন্ট আসছে, আহ বাবা শোনা আসছো, আহারে কারেন্টের কত দাম। তো বৃষ্টিটাও ঠিক তেমন, যখন প্রত্যেক দিন বৃষ্টি আসে, বৃষ্টি তো আসবেই, কিন্তু যখন দীর্ঘ কষ্টের পরে, অপেক্ষার পরে যখন একটা জিনিস পাওয়া যায়, ওই জিনিসের দাম কম না বেশি? আল্লাহ তাআলা সেজন্য বলছেন যে ইদা হুম ইয়াস্তাবশিরুন, যখন বৃষ্টিটা আসে তখন তোমরা খুশি হও। তারপর শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, যদিও ইতিপূর্বে বৃষ্টি বর্ষণের পূর্বে তারা নিরাশ ছিল। আরে কবে বৃষ্টিটা আইব? ওই সিলেট বৃষ্টি হয়, কক্সবাজার বৃষ্টি হয়, মাগার আমাদের এখানে বৃষ্টি হয় না। সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন 1400 বছর আগে, যে ওয়া ইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, যদিও বৃষ্টি পাঠানোর আগে তারা খুব নিরাশ ছিল, কবে আসবে, কখন আসবে, কেন আসে না, এরকম অপেক্ষায় ছিল। সম্মানিত বন্ধুগণ, মক্কার কাফেরেরা যারা একাধারে আল্লাহর উপাসনাও করত, দেবদেবীর পূজা অর্চনা করত, তারা কিন্তু কেউই আল্লাহকে অস্বীকার করত না। মুশরিকরাও আল্লাহকে মানত, ইহুদিরাও আল্লাহকে মানত, এমনকি মাজুসি যারা অগ্নি পূজক যারা, তারাও আল্লাহকে মানত। আল্লাহকে সবাই মানত, কিন্তু নিরঙ্কুশ একমাত্র কেবলমাত্র আল্লাহকে মানত শুধুমাত্র তাওহীদ পন্থীরা। আল্লাহু আকবার। কাফেররা অনেক প্রশ্ন করত, আবার কখনো কখনো আল্লাহ তাআলা কাউন্টার দিতেন। কেমন কাউন্টার? সূরাতুল আনকাবুতের 63 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি তাদেরকে প্রশ্ন করেন দীর্ঘদিন বৃষ্টি না আসার কারণে মৃত জমিনের উপরে বৃষ্টি কে পাঠান, আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? তখন তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ। একজন নাস্তিককে যদি বলেন বিপদের মুহূর্তে উদ্ধার করছে আল্লাহ ছাড়া কে? অথচ সারাটা দিন 24 ঘন্টা সে লাইভে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, বলে কি মহা উম্মাদ। মুহাম্মদ না, আমাদের নবীজিকে এই সমস্ত ইবলিশের বাচ্চারা কয় কি মহা উম্মাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন বৃষ্টিটা দিল কে,
ওই সমস্ত নাস্তিকেরাও, মুরতাদেরাও, কাফেররাও, অবশ্য অবিশ্বাসীরাও বললা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে বৃষ্টি তো আল্লাহই দিয়েছে, আমাদের বিজ্ঞান, আমাদের থিওরি, আমাদের প্রচেষ্টা সবগুলো হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। আল্লাহ তাআলা বলছেন কুলিল হামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুলিল হামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আমরাও বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আমল, আল্লাহ তাআলা বলছেন কুল, বলো আলহামদুলিল্লাহ। তারপরে বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষের বুঝে না, বুঝতে চায়ও না, চিন্তাও করে না, মনে করে যে এমনি বৃষ্টি তো আসবেই, বৃষ্টি আসতেছে, বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়া, আবহাওয়ার প্রকৃতির দান, আল্লাহর দান, এটা কোনা। জ্ঞান পাপীরা বলে কি প্রকৃতির দ্বারা, প্রকৃতি কি? প্রকৃতি কার মামু কার খালো? এই প্রকৃতিটাই তো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তি বাতাসকে গালি দিল। প্রচন্ড বাতাস আসতেছে, যে বাতাসে গাছপালা তরুলতা সব উলটপালট হয়ে যায়। এরকম বাতাস আসার পরে এক ব্যক্তি গালি দিল, রসুল সামনে উপস্থিত। রসুল বলে লা তালআনুর রিহ, বাতাসকে, বায়ুকে, তুফানকে গালি দিও না। তুফানকে কি করেও না? এমনকি রসুল বলেছেন শয়তানের গালি দিও না, শয়তানকে গালি দিও না, মৃত ব্যক্তিকে গালি দিও না, এমনকি কোন মুসলমানকে গালি দিও না। আর এখানে বলতেছেন বাতাসকে গালি দিও না। তারপর কেন গালি দিও না? ফাইন্নাহা মা'মুরা, এটা তো আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে, এটা তো একটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ পেয়ে এসেছে, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফাইন্নাহা মা'মুরা, এটা তো আদেশ প্রাপ্ত, আদিষ্ট। ওয়া ইন্নাহু মান লা'না শাইআন লাইসা লাহু বিআহলিন, ওইটা যদি, এই বাতাসটা যদি লানত পাওয়ার উপযোগী না হয়, তুমি যে লানত দিছো, গালি দিছো, ও অভিশাপ পাওয়ার উপযুক্ত যদি এটা না হয়, তাহলে এই লানত তোমার দিকে ফিরে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে কোনো মানুষকে বদদুয়া দিতে নেই, পারতপক্ষে বদদুয়া দিতে নেই। রাসূল বলেছেন তুমি যাকে বদদুয়া দিয়েছো, বদদুয়া দেওয়ার সাথে সাথে বদদুয়া আসমানের দিকে উঠে, এটা আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন দরজা। কখনো ওই বদদুয়া ডান দিকে যায়, বাম দিকে যায়, উপরের দিকে উঠতে চায়, যায় না, উপরে যায় না। শেষ পর্যন্ত যখন সত্যিকার অর্থেই যার জন্য বদদুয়া করা হয়েছে, ওই ব্যক্তি যদি বদদুয়া পাওয়ার উপযোগী হয়, ওই বদদুয়া তার উপর পড়ে। আর যদি উপযোগী না হয়, যে বদদুয়া দিছে শেষ পর্যন্ত তার ঘাড়ে এটা পড়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য রাসূল বলেছেন যে তোমরা বায়ুকে গালি দিবে না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে মেঘ দেখতেন, যখন দেখতেন ইদা আবসরা নাশিআন মিনাস সামাই তা'নিস সাহাব, আকাশে যখন মেঘমালা দেখতেন রাসূল, তারাকা আমালু, সকল কাজ বন্ধ করে দিতেন, সকল কাজ বন্ধ করে দিয়ে ওয়াস্তাকবালাহু, মেঘকে পর্যবেক্ষণ করতেন। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ফীহি, হে আল্লাহ এই মেঘমালার মধ্যে যে অকল্যাণ আছে, এই অকল্যাণ থেকে পানাহ চাই। তারপরে ফাইন কাশাফাহুল্লাহ, যখন মেঘটা চলে যেত তখন রাসূল আল্লাহর প্রশংসা করতেন। আর ওয়াইন মাতারাত, যখন বৃষ্টিটা পড়তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা সাকিয়ান নাফিআ, হে আল্লাহ উপকারী বৃষ্টি দেন, উপকারী বৃষ্টি দেন, উপকারী বৃষ্টি দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আমরা শিখলাম, জানলাম যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরতেন আমাদের গুনাহের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, তাহলে বন্ধ করবেন, চলো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরতেন তাহলে পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা ছাড় দিতেন না। ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ মানুষকে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন, এবং ক্ষমা আল্লাহ তাআলা শিখিয়েছেন। আর আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি কি এমনি বর্ষণ হয় না একজন পরিচালক আছেন? জোরে বলেন না, সেই পরিচালকের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা সাকিয়ান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর ইয়াকিন এবং আমাদের ঈমান এবং ইলম বৃদ্ধি করে দেন। সকলে পড়ছি আমিন।